লেবাননের সাথে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাল্টা হামলায় তেহরান, ইস্পাহান সহ ইরানের কয়েকটি শহরে আঘাত করে ইসরায়েল। উত্তেজনার মধ্যে তেহরানের খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত ও জেরুজালেমে মার্কিন দূতাবাসও বন্ধ রাখা হয়েছে। এদিকে ইরান ইসরায়েলের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়েছে ইরান। একই সাথে ইয়েমেন থেকে ইসরায়েলে মিসাইল ছোড়ে হুতিরা। ইরানের ইসলামিক রিপাবলিক গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোভ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী তেহরান, ইস্পাহান সহ 3টি শহরে মিসাইল হামলা চালায় তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর দাবি, তারা ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এদিকে তেহরানে ইসরায়েলি হামলার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। এছাড়া নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জেরুজালেমে মার্কিন দূতাবাসও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক ডেকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান ইসরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও বড় প্রভাব পড়তে পারে। আশিকুর রহমান, ATN বাংলা।